সমস্ত পৃথিবীর কঠিনতম কাজগুলোর একটি হচ্ছে সবচেয়ে কাছের প্রিয় মানুষের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা আসল মানুষটিকে দেখে ফেলার পর সেটা মানতে না পারা, সব জেনেও না জানার ভান করে থাকা, প্রচণ্ড কষ্ট পাওয়ার পর, আঘাত পাওয়ার পর, বিশ্বাস ভাঙার পর সবাই চিৎকার করে রাগারাগি করতে পারে না, হাউমাউ করে কেঁদে চোখ লাল করতে পারে না। ক্ষমা করে দেওয়ার মতো উদার বা ক্ষমা না করে প্রতিশোধ নেওয়ার মতো আশ্চর্য ক্ষমতাও সবার থাকে না। কারো কারো থাকে অস্পষ্ট তীব্র অভিমান, ভাষাহীন, চিৎকারহীন, অপ্রকাশ্য, খুব গোপন অভিমান, নিজের সঙ্গে নিজেরই কোনো রক্তপাতহীন এক শীতল যুদ্ধ। এই যুদ্ধে সহ্য করতে হয় নিদ্রাহীন অসহ্য যন্ত্রণার অসংখ্য দীর্ঘ রাত, নিজের নিকটে নিজেই অসহ্য হয়ে ওঠার মতো বেদনা, নিজেকে নিজেই বোঝাতে বোঝাতে ক্লান্ত হওয়ার মুহূর্ত, মনের মাঝে খচখচ করা বিশ্বাসের ভাঙা টুকরোগুলোর নিষ্ঠুরতম সব আঘাত। যখন এই যুদ্ধে তুমি জয়ী হতে বিশ্বাসের ভাঙা টুকরোগুলোর উপর দিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে আসতে চাইবে সম্পর্ক থেকে, ওরা তখন সমস্ত অপরাধের দায়ভার তোমায় দেবে। ন্যূনতম অনুতপ্ত বোধ তাদের চোখে থাকে না। তখন এমন আচরণ করবে ওরা যেন তুমিও প্রতারক। অথচ ওরা কখনো বোঝে না ভালোবেসে একদিন উপরওয়ালার কাছে যার বুকে ঠাঁই চেয়েছি, সেই বুক থেকে সমস্ত মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা মুছে দিয়ে সরে আসতে কতগুলো দিন নিজের সাথে নিজের যুদ্ধ করতে হয়েছে। তারা বোঝে না সরে আসার পর মানসিক যন্ত্রণা, শক্তিহীন দিনগুলোর কথা, জেগে থাকা রাতগুলোর ব্যথা, শুকিয়ে যাওয়া চোখের জলের আগুন, বুক চিরে বেড়ানো আর্তনাদের ভাষা, হাসি মুখ নিয়ে সবার জীবনে একটু হলেও খুশি নিয়ে আসা মানুষটার বদলে গিয়ে নিথর দেহে প্রাণ থাকতো প্রাণহীন মানুষ হয়ে ওঠার কথা। কিছুই বোঝে না, বুঝতেও চায় না কখনো। কারোর বুকে ঝাঁপিয়ে পড়ে হু হু করে কাঁদতে ইচ্ছে করে, বলতে ইচ্ছে করে সবচেয়ে গোপন ক্ষতের কথা, একটু ভরসা পেতে ইচ্ছে করে কেউ সমুদ্র সমেত মমতায় আঙুল গুঁজে মাথায় হাত বুলিয়ে দিক, হৃদয়ে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন ভালোবাসার কোমল মসৃণ ছোঁয়ায় নিভিয়ে দিক, অনেক দিন নির্ঘুম থাকা চোখের পাপড়িগুলোর মাঝে মেখে দিক নেশাতুর ঘুম। অথচ বিচ্যুত নক্ষত্রের মতন কিছুরই সাথে আমাদের আর দেখা হয় না, না গল্পের সাথে, না প্রেমের সাথে, না সম্পর্কের, না মানুষের। শুধু জীবনের পথে পথে তীব্র বেদনাতুর সুঘ্রাণ নিয়ে শিউলি ফুলের মতো ছড়িয়ে ছিটে পড়ে থাকে দীর্ঘশ্বাস আর আবার শূন্যতা।